আজকের আলোচনায় আমরা আলোচনা করব প্রেমের দার্শনিক জালালউদ্দিন মোহাম্মদ রুমি তার জীবনী সম্পর্কে। তিনি 1207 সালে জন্মগ্রহণ করেন এবং 1273 সালে তার মৃত্যু হয়। তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি দার্শনিক, কবি এবং ইসলামী চিন্তাবিদ। তিনি তার আধ্যাত্মিক, ধর্মীয় এবং কবিতায় কাজের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। রুমি মূলত পার্সি ভাষায় কবিতা লিখতেন এবং তার রচিত কবিতাগুলি এখনও বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে থাকে। রুমি একধারে একজন দার্শনিক, সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক নেতা ছিলেন। রুমি তুর্কি মোগল আক্রমণের সময় বর্তমানে আফগানিস্তানের বালাক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা বেরুদ্দিন ছিলেন এক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং সুফি সাধক। রুমির শৈশবকাল কাটে পারস্য অঞ্চলে, কিন্তু পরবর্তীতে তিনি তুরস্কের কোনিয়া শহরে বসবাস শুরু করেন, যা এখন তার অন্যতম কেন্দ্রীয় স্থান হিসেবে পরিচিত। রুমি একজন সুফি সাধক হিসেবে মৌলানা নামে পরিচিত ছিলেন, যার মানে আমাদের প্রভু। তার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল আত্মার পরিশুদ্ধি এবং ঈশ্বরের প্রতি প্রেমের অনুভূতি। তিনি আধ্যাত্মিকতার পক্ষে এবং পৃথিবীর জীবনে অন্তরের শান্তি ও একাত্মতার প্রতীক ছিলেন। রুমি তার শিষ্য শামস তাবরিজির সঙ্গে একটি গভীর আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করেছিলেন। শামসের সাথে তার বন্ধুত্ব এবং আধ্যাত্মিক কথোপকথন রুমির জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তার সাহিত্যকর্মে এক নতুন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং শক্তি যোগ করে। শামসের অকাল মৃত্যু রুমির জীবনে একটি বড় আঘাত ছিল, যা তার কবিতায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। রুমির কবিতা মূলত ঈশ্বরের প্রেম, আত্মার শুদ্ধি, মানবতার প্রতি দয়া এবং সমগ্র সৃষ্টির সাথে একাত্মতার ধারণা প্রকাশ করে। তার বিখ্যাত গ্রন্থ মাসানভি এবং দিভানি শামস তার আধ্যাত্মিক দর্শন এবং অনুভূতির মূর্ত রূপ। রুমি তার সময়ের একটি প্রধান আধ্যাত্মিক নেতা ছিলেন এবং তার কাজ এবং শিক্ষাগুলি আজও বিশ্বের নানা প্রান্তে মানুষকে অনুপ্রাণিত করে। তার কবিতাগুলি একদিকে যেমন ধর্মীয় ভাবনাকে গভীরভাবে আঘাত করেছে, তেমনি মানবতার প্রতি তার দয়া, শান্তির বার্তাও যুগের পর যুগ মানুষের অন্তরে ছড়িয়ে পড়েছে।